ডোনাল্ড ট্রাম্প কি এবার সত্যি ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান? কেন তিনি হঠাৎ করে বললেন ইসরায়েলের ৯৯% মানুষ নাকি তাকে সমর্থন করে? আর নেতানিয়াহুকে নিয়ে এমন মন্তব্যের পেছনে এটা কি শুধুই মজা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে রাজনৈতিক বড় ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য এখন বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন একটি মন্তব্য করেছেন যা এখন পুরো বিশ্বের রাজনীতিতে তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে তিনি চাইলে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নির্বাচনে অংশ নিতে পারেন। ঘটনাটি ঘটে মার্কিন কোস্ট গার্ড একাডেমির একটি অনুষ্ঠানে। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প মজার ছলে বলেন, ইসরায়েলের মানুষ তাকে এতটাই পছন্দ করে যে তিনি সেখানে চাইলেই সরকার প্রধান হতে পারেন। তিনি আরও দাবি করেন, একটি জনমত জরিপে নাকি ইসরায়েলের ৯৯% মানুষই তাকে সমর্থন দেখিয়েছে। তবে কোন জরিপ বা কোন সংস্থা এই তথ্য দিয়েছে সেটা তিনি স্পষ্ট করেননি। এমনকি দ্য হোয়াইট হাউসও এর কোনো ব্যাখ্যা দেননি। বর্তমানে ইসরায়েলি প্রধানমন্ত্রী আছেন বিনিয়ামিন নেতানিয়াহু। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছেন এবং বিশেষ করে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার সময়ে ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবেও তিনি পরিচিত। ট্রাম্প বলেন, নেতানিয়াহু একজন ওয়ার টাইম প্রাইম মিনিস্টার। ট্রাম্পের মতে, বর্তমান সংকটে নেতানিয়াহুকে ইসরায়েলের মানুষ যেভাবে মূল্যায়ন করা উচিত সেটা ঠিক হচ্ছে না। সহজ ভাষায় বলতে গেলে ট্রাম্প হয়তো মজা করে বলেছেন, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে তিনি আবারও দেখিয়ে দিলেন যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এর প্রভাব এখনও অনেক বড়। বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েল ইরান উত্তেজনার সময় এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বার্তা দিতে পারে, কারণ ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক বরাবরই খুব ঘনিষ্ঠ ছিল। আপনার কি মনে হয়, ট্রাম্প শুধু মজা করেছেন নাকি ভবিষ্যতে কোনো রাজনৈতিক ইঙ্গিত দিয়েছেন? আর নেতানিয়াহুর সঙ্গে তার যে সম্পর্ক, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কি তার প্রভাব পড়তে পারে? নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন।